عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون موت كاس كل ناس شارق قبر بيت كل ناس داخل موت كاس كل ناس فارق قبر بيت كل ناس داخل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا شفيعنا দুনিয়ার মোহমায়া ছাড়ি যেতে হবে ভয়াল কবর বাড়ি দুনিয়ার মোহমায়া ছাড়ি যেতে হবে ভয়াল কবর বাড়ি খেতে হবে ভীষণ মার আল্লাহ পাকের ফেরেশতার খেতে হবে ভীষণ মার আল্লাহ পাকের ফেরেশতার যদি না পাই শাফায়াত তোমার তুমি ছাড়া বলো কে আছে আমার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে আযম,
ওলামা তোলাবা, মাদ্রাসার সকল ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার শাহী পাক দরবারে হায়াতের জিন্দিগিতে সুস্থ অবস্থায় বাঁচিয়ে রেখে জান্নাতের বাগান এই মুহূর্তে মজলিসে বসার সুবর্ণ সুযোগ যে আল্লাহ তাআলা দান করেছেন, সেই মহান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহর দরবারে শুকর সাজুদ পেশ করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দুরূদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতাল লিল আলামিন নবিকুলের সরদার রসুল খোদা রসুল আকরাম হুজুরে মুজাসসাম হযরতুনা মুহাম্মাদুর রসুল, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরানে মজলিস, আলোচনার সুর লগ্নে জ্ঞান বিজ্ঞান সাহিত্য ফিলোসফির অমল রত্ন ভাণ্ডার পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যা আজ থেকে 1500 বছর আগে নাজিল হলেও মনে হয় এই তো কিছুদিন আগে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে আয়াতে কালিমা তিলাওয়াত করলে মনের অজান্তে চোখ দিয়ে পানি বের হয়ে আসে। চাকচিক্যময় জীবন, রং তুলির আকার, সুন্দর এই ভুবন, নিজের হাতে করে সাজানো এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কথা যে আয়াতে আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। হে বান্দা, সময় হবে, টাইম হয়ে যাবে, 1 সেকেন্ড এদিকেও না ওদিকেও না, জাস্ট সময়ের মতন তুমি শেষ। হাজিরানে মজলিস, সেজন্য মৃত্যু অবধারিত, সকলের আসবে। প্রত্যেকটা প্রাণী যারই জীবন আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জীবন নিয়ে জন্মিয়েছে, এই জীবন ছেড়ে পরপারে পাড়ি দিতে হবে। মৃত্যু আমাদের আলিঙ্গন করবেই। মৃত্যু কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা চতুর্থ আসমানে ৭০,০০০ পিলার দিয়ে ৭০,০০০ ছাদের উপরে মৃত্যুকে রেখেছেন। সুবহানাল্লাহ। ওই বস্তু এত ভয়ঙ্কর, দুনিয়ার কোনো মানুষ যদি ওর ডাক শোনে সাথে সাথে সে ফেটে মারা যাবে। সমস্ত গায়ে চোখ বিশিষ্ট। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলা সাবিত ফারওয়া। এই মৃত্যুর নিচে একটা গাছ আছে, ওই মৃত্যু সেই গাছের উপরে, গাছে আমাদের সকলের জীবন বৃত্তান্ত পাতা আকারে পাতায় পাতায় লেখা আছে। পাতা ছিঁড়ে যাবে, মৃত্যুর গায়ে পড়বে, মালাকুল মউতের গায়ে পড়বে, অর্ডার হয়ে যাবে, হুকুম হয়ে যাবে, পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন মৃত্যু এসে তাকে ধরবে। কাকে ধরবে? আমাদেরকে ধরবে। কিন্তু আমাদের যে জেসেম, যে বডি, এটা ধরবে না। এর ভিতরে একটা বাতাস আছে, এই বাতাসটাকে ধরবে, যে বাতাসের ব্যাখ্যা আজ পর্যন্ত মেডিকেল সায়েন্স দিতে পারে নাই। আমাদের শরীরের ভিতরে আমাদের যে বডির ফাংশন আছে, এগুলো যে কাজ করে, এই কাজ করায় ব্লাড সার্কুলেশনের মাধ্যমে, রক্ত কণিকা প্রবাহের মাধ্যমে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করে। কোথাও যদি রক্ত বন্ধ হয়ে যায়, ওই জায়গাটা অসাড় হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, কালো হয়ে যায়, জায়গাটা মারা যায়। আমাদের শরীরের ভিতরে হাড় আছে, কলব আছে, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবু। এই কলব আছে, কলব হাড়, যে হাড়, এই হাড়ের ভিতরে 4টা ঘর আছে, 4টা কুঠুরি আছে। ডান নিলয়, ডান আলিন্দ, বাম নিলয়, বাম আলিন্দ, 4টা ঘর আছে। এই 4টা ঘরের সাথে অসংখ্য বড় বড় মোটা মোটা রগ আছে, যেগুলোকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় আর্টারি। আমাদের এই হৃদস্পন্দন হয়, আমাদের হার্টটা কম্পন হয়, পাম্প করে, ইম্পালস হয়, এখানে একটা চাপ দেয়।
এই চাপ দেওয়ার সাথে সাথে নতুন রক্ত ওর ভিতরে ঢোকে, আর পরিশোধিত পরিষ্কার রক্তগুলো চাপের সাথে সাথে শরীরের সমস্ত জায়গায় পৌঁছায় যায়। সুবহানাল্লাহ। মিনিটে 80 থেকে 100 বার এইভাবে রক্ত এই হার্ট সমস্ত শরীরে দিতে আছে। এ চাপ দেয়, চাপ দেওয়ার সাথে সাথে আর্টারির মাধ্যমে আমাদের শরীরের প্রত্যেকটা শিরা উপশিরা নালি দিয়ে রক্তকণিকা দিয়ে আমাদের সব শরীরের মাথার চুল পর্যন্ত পায়ের নখ পর্যন্ত এই রক্তগুলো পৌঁছায় যায়। এগুলোকে বলা হয় ব্লাড সার্কুলেশন, রক্ত প্রবাহ। এই রক্ত যাইতে 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 শরীরের সমস্ত জায়গায় যায়, প্রত্যেকটা ফাংশনকে কাজ করায়, প্রত্যেকটা অর্গানকে কাজ করানোর পরে রক্তটা দূষিত হয়ে যায়, টক্সিক হয়ে যায়, বিষাক্ত হয়ে যায়। বিষাক্ত হওয়ার পরে রক্তটা আবার ফিডব্যাক করে, যেই নালীর মাধ্যমে ফিডব্যাক করে এটার নাম হচ্ছে ভেন। এই ভেনের মাধ্যমে রক্তটা সমস্ত শরীরে কাজ করার পরে আবার ফিরে যাইতে থাকে। তো পচা রক্ত, নষ্ট রক্ত, বিষাক্ত রক্ত তো হার্টে নিতে পারবে না, সেই জন্য আল্লাহ তাআলা 4টা জায়গায় এই রক্তকে পিউরিফাই করে, পরিশোধন করে, পরিষ্কার করে আমাদের হার্টের ভিতরে আবার দেয়। কিডনি করে, লিভার করে, স্পেস করে, এরপরে আমাদের লাংস থেকে পরিষ্কার পরিশোধিত অক্সিজেন বাতাস নিয়ে এই রক্তটা আবার হার্টের ভিতরে ঢোকে, হার্ট আবার চাপ দিয়ে রক্তটা আবার সমস্ত শরীরে পৌঁছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। এই ক্রাইটেরিয়া চলতেছে মিনিটে, 1 মিনিটে 80 থেকে 100 বার। অনেক সময় মানুষ যখন ভয় পায়, ঘুম থেকে উঠে দেখেন না, এই যে আমাদের যে পালস আছে শরীরে, যে পালস চেপে ধরলে আমরা বুঝতে পারি জোরে জোরে হচ্ছে, হৃদস্পন্দন বেড়ে গেছে, তখন মিনিটে আরও বেশি হয়ে যায়। এত জোরে জোরে রক্ত স্পন্দন করে, স্পাম করে করে আমাদের সমস্ত শরীরে পৌঁছায় যায়। তো কিভাবে রক্তগুলো, এই যে হার্ট, এ তো নড়াচড়ার কোনো ক্ষমতা নেই, তো একটা গোস্তের টুকরা, একটা ঝিল্লি, একটা মাংসের টুকরা, এ কিভাবে এই রক্ত পাঠায়? এই হার্টের ভিতরে ছোট্ট একটা জায়গা আছে যাকে বলা হয় এভি নোড, আর্টিয়াল ভেটিকুলার নোড। এই এভি নোড সে কম্পন করে, বাড়ি দেয়। এই বাড়ি দেওয়ার সাথে সাথে পুরো হার্ট কম্পন করে, হার্ট স্পাম, হার্ট সে পাঞ্চ করে, এই পাঞ্চ করার সাথে সাথে রক্তগুলো পৌঁছায় যায়, আবার নতুন রক্ত ঢুকে যায়। তো এই এভি নোড, এটাকে তো, এর তো একা একা নড়ার ক্ষমতা নেই, এ কিভাবে নড়ে? এ তো নড়তে পারবে না। মেডিকেল সায়েন্স বলে এই এভি নোটের উপরে আরেকটা জায়গা আছে, যেই জায়গার নাম হচ্ছে এসএ নোট, সাইন্টিয়ার নোট। এই এসএ নোট সে বিদ্যুৎ চমকায়, একটা বাড়ি দেয়, বাড়ি দেওয়ার কারণে এভি নোট নড়ে, এভি নোট নড়ার কারণে হার্ট কম্পন হয়, হার্ট সে পাঞ্চ করে এবং রক্তগুলো পৌঁছায় যায়। এখন যদি মেডিকেল সায়েন্সকে প্রশ্ন করা হয় তাহলে এসএ নোটকে কে নড়ায়? এতটুকু একটা জায়গা এখানে আছে, এই এসএ নোটকে কে নড়ায়? তখন মেডিকেল সায়েন্স বলে, ডাক্তারি বিজ্ঞান বলে যে এখানে 3 অণু সোডিয়াম ঢোকে, 3 অণু পটাশিয়াম বের হয়। এই যে ঢোকার বের হওয়াতে এক ধরনের পাওয়ার জেনারেট হয়, পাওয়ার ক্রিয়েট হয়। এই পাওয়ারের কারণে এসএ নোট নড়ে, এসএ নোট নড়ার কারণে এভি নোট নড়ে, এভি নোট নড়ার কারণে হার্ট কম্পন করে। এখন যদি জিজ্ঞেস করা হয় তাহলে কিভাবে পাওয়ার জেনারেট হয়? পাওয়ার কি একা একাই তৈরি হতে পারে? কোনো পৃথিবীর কোনো কিছু না নড়ালে নড়তে পারে? মেডিকেল সায়েন্স বলে আমরা জানি না, আমরা এই পর্যন্তই সংক্ষিপ্ত। কিন্তু এর বর্ণনা আজ থেকে 1500 বছর আগে মদিনার টাওয়ার থেকে রাসূলে খোদা, আমাদের সকলের নয়নমণি, আমাদের সকলের জানের নবী, প্রিয় নবী হযরতুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা দিয়ে গিয়েছেন, এর ফায়সালা দিয়ে গিয়েছেন। নবী আমার ডাক দিয়ে বলেন, ও উম্মতেরা, ইয়াসালুনাকা আনির রূহ। আল্লাহ তাআলা নবীকে শিখাই দিলেন, হে নবী, তারা আপনার কাছে আসবে এবং রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে। আপনি তাদেরকে বলে দেবেন, কুল রূহি মিন আমরি, এটা সম্পর্কে আমি জানি না, এটা একটা আদেশ মাত্র। এই আদেশের মাধ্যমে আমাদের শরীরে রুহু থাকে, এই রুহু আমাদেরকে শরীরের পরিচালনা করে, পর্যালোচনা করে।
ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মহান রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেন, ও বান্দা, তুমি কোথায় যাও, কি করো, তোমার মনের মধ্যে কোন আশা আছে, তোমার মনের মধ্যে কি ভরসা আছে, তোমার মাথার ভিতরে, তোমার জেহেনের ভিতরে কি জানো, এটা দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ জানি। কারণ তোমার হাবলুল ওয়ারিদ, এই যে এই হৃদয়ের স্পন্দন, এভি নোটকে যে নড়ায়, এসএ নোটকে যে নড়ায়, এই শক্তিটা আমি আল্লাহর হাতে, আর এই শক্তিটার নামই হচ্ছে রুহু। বলেন না সুবহানাল্লাহ। সামান্য এতটুকু জায়গা, এই এতটুকু বাতাস কিছুই না, এটাই আমাদের পুরা দেহকে চালাচ্ছে। আমাদের ক্ষমতা, দাম্ভিকতা, আমাদের এই পৃথিবীতে বিচরণ করার শক্তি, সামর্থ্য এতটুকু জায়গার থেকে আমাদেরকে পরিচালনা করছে। এই নিয়ে কত গর্ব আমাদের, কত অহংকার, কত শক্তি, কত বড়ত্ব। আল্লাহ তাআলা বলেন, বান্দা, এই রুহুটুকু তোমার ভিতরে আমি রেখেছি, এই রুহুর ক্ষমতায় তুমি এত কিছু করছো, কিন্তু যখন সময় হয়ে যাবে, তোমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে, যখন আমি আল্লাহ ডাক দিব, তখন তুমি আর এক সেকেন্ড এদিকে ওদিকে থাকতে পারবা না। পৃথিবীর সব মায়া মমতা ত্যাগ করে, পৃথিবীর সব ভালোবাসা ত্যাগ করে আমি আল্লাহর কাছে তোমার চলে আসতে হবে। এই রুহু, এই দেহকে ত্যাগ করতে হবে। এত রং দিয়ে সাজাইছো, কত দামি দামি পোশাক তুমি পরেছো, কত সুন্দর সাজে তুমি সেজে পৃথিবীর মধ্যে বিচরণ করেছো, কিন্তু যখন মৃত্যু হয়ে যাবে, তোমার এই ডেড বডিটা পড়ে থাকবে পৃথিবীর জমিনে। তোমাকে চলে আসতে হবে, যেই আমলগুলো করেছো, যেই ভালো কাজগুলো করেছো, এইগুলো নিয়ে আমি আল্লাহর কাছে চলে আসতে হবে। কবি বলেন, মৌত কাসিন কুল্লু নাসিন শারেগু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যুর পরোয়ানা জারি হওয়ার সাথে সাথে দুনিয়ার মানুষ তোমার কবরে রাখতে আর দেরি করবে না। তোমার মৃত্যুর পরোয়ানা জারিও হয়ে যাবে, তোমাকে সকলেই কবরের মধ্যে দাফন করে দেবে। একটা মানুষ যখন মারা যায়, সর্বপ্রথম সে কি হারায় জানেন? মৃত্যুর সাথে সাথে তার নামটা হারিয়ে ফেলে। আমার নাম জুনায়েদ, আজকে আমার মৃত্যু হয়ে যাবে, কালকে আর কেউ আমাকে জুনায়েদ বলে ডাকবে না। আমাকে যারা দেখতেও আসবে তারাও আমার নাম ধরে ডাকবে না, বলবে না জুনায়েদ কই, বলবে লাশ কোথায়। আহ, কিসের বড়ত্ব, কিসের কি! মৃত্যু হয়ে যাবে, আমার নাম শেষ, আমার সব কিছু শেষ, আমার নিজের লকারের চাবি আমার কাছে থাকবে না, আমার টাকা পয়সা, জমির দলিল কিছু আমার কাছে থাকবে না, সব অন্যের হয়ে যাবে। জায়গার জিনিস জায়গায় পড়ে থাকবে, শুধু আমি আমারগুলো নিয়ে যাইতে হবে। সেই জন্য এই দেহকে সাজানো মুখ্যম বিষয়টা, সাজাইতে হবে কলবটাকে, সাজাইতে হবে আমাদের ইমানটাকে, আমাদের এই তরুতাজা করতে হবে, আমাদের এই জিন্দেগিটাকে আমল দিয়ে ভরাইতে হবে। কারণ সব ফানাফিল্লা হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। এক বাদশা, সে হচ্ছে সফরে যাবে, ভ্রমণে যাবে। ভ্রমণে যাওয়ার সময় ওনার 3 জন বিবিকে ডেকে বললেন, হে আমার বিবিরা, আমি তো এখন সফরে যাইতে চাই, তো 3 জনকে তো একসাথে নিয়ে যাওয়া সম্ভব না। এই কথা বলবেন না, পেছে কথা বলা যাবে না। হে আমার বিবিরা, আমি সফরে যাইতে চাই, তো তোমাদের মধ্যে যে কোনো একজনকে নিয়ে যাব। কাকে নিয়ে যাই? তো রাজার সাথে যাইতে কেই না চায়, বাদশার সাথে তো সবাই যাইতে চায়। 3 জনই হাত তুলছে, বাদশা আমাকে নিয়ে যান, আমাকে নিয়ে যান। বাদশা বলতেছে, না, এভাবে ফাইসালা হবে না, তোমরা কবিতা লেখো, তোমাদের মধ্যে যে সবচেয়ে সুন্দর কবিতা লেখে আমাকে শোনাইতে পারবে, তাকে আমি আমার সাথে করে নিয়ে যাব। 3 বিবির নাম নিয়ে 3 বিবি কবিতা লিখতে শুরু করছে। প্রথম বিবির নাম হচ্ছে জাহানারা। জাহানারা বিবি কবিতা লিখছে, তুষা হে জাহানো
যাহারা বগির, যাহারা বগিদার মদে আই আমি। এ বাদশাহ, আপনি সফরে যাবেন, যে কোনো একজন বিবিকে নেবেন, আমার নাম হচ্ছে জাহানারা, আমি জাহান, আমাকে আজকে আপনি সাথে করে নিয়ে যান, কারণ আমি তো পৃথিবী, আমাকেই যদি আপনি না নিয়ে যান কাকে নিয়ে যাবেন? বাদশা বলতেছে সুন্দর কবিতা, ফাইন। দ্বিতীয় বিবি হায়াতুন্নেসা, তুমি বলো তো তুমি কি কবিতা লিখেছো? হায়াতুন্নেসা এবার কবিতা শোনায়। তুষাহে জাহানো হায়াতো ফানা, তুষাহে জাহানো হায়াতো ফানায়ে তলব কুন কে আকের ফানা। হে বাদশাহ, এই জাহান একা আপনি সাথে করে নিয়ে যাবেন, কিন্তু আপনার তো মৃত্যু আসবে, আপনি তো মরে যাবেন, আপনার তো মৃত্যু আপনাকে আলিঙ্গন করবে। আপনার সবচেয়ে পরিচিত জিনিস হচ্ছে মৃত্যু, কারণ তার সাথে সবাই দেখা করবে, সবাই বাদশা হইতে পারবে না, কিন্তু সবাই মৃত্যু গ্রহণ করবে। বিধায় বাদশা সবচেয়ে আমি আপনার কাছের, বিধায় আমাকে আপনি নিয়ে যান। আমি আপনার হায়াত, আমি হায়াতুন্নেসা, আমি আপনার জিন্দেগি, জীবন, আমাকে আপনি সাথে করে নিয়ে যান। মুসলমান বাদশা তো মৃত্যুর কথা শোনার সাথে সাথে ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়েছে, ভয় লেগে গেছে। মৃত্যুর কথা, মুসলমানদের তো সবচেয়ে বড় পরিচয় হচ্ছে মৃত্যুর কথা শোনার সাথে সাথে ভিতরে কাঁপতে শুরু করে দিবে। তৃতীয় বিবি, শেষ বিবি বলতেছে, হে আমার ছোট বিবি ফানা বিবি, তুমি কি কবিতা লিখেছো? তোমার কবিতা শোনাও। ছোট বিবি কবিতা বলে, তুষাহে জাহানো হায়াতো ফানায়ে তলব কুন কে আকের ফানা, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও বাদশাহ, এই পৃথিবী, এই ধনদৌলত, এই মালিকানা কিছুই আপনার নয়, এই হায়াত, এই জিন্দেগি, এই জীবন কিছুই আপনার নয়। ও বাদশাহ, আপনার বাদশাহিত্ব আপনার নয়। একদিন সময় আসবে যেই দিন এই বাদশাহিত্ব ফেলে, এই জিন্দেগি ফেলে, এই জাহান ফেলে, সব কিছু ফেলে আপনাকে চলে যাইতে হবে। এই তামাম জাহান ফানা ফিল্লা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হে বাদশা, এগুলো আপনার বাদশাহিত্ব নয়, এই পৃথিবী আপনার নয়, একমাত্র এগুলো হচ্ছে আল্লাহ জুল জালালের। বলেন সুবহানাল্লাহ। পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ মনে রই, আমি তো সেই ঘরের মালিক নই। যখনই বাদশা বুঝতে পেরেছে, বাচ্চার ভিতরে ইমানি নূর জজবা পয়দা হয়েছে, বাদশাহিত্য পোশাক টেনে ছিঁড়ে দিয়ে জঙ্গলের দিকে দৌড় দিয়েছে। আমার তো বাদশাহিত্য নয়, এই সব আমার এই মায়ার বাঁধন তো কাটাতেই হবে, কিন্তু যে মালিকের জন্য, যে মালিক আমাকে এই বাদশাহিত্য দিলেন, আমার বাকি জিন্দেগিটুকু আমি আমার আল্লাহর জন্য, আমি আমার মালিকের জন্য পার করব। সুবহানাল্লাহ। সেই জন্য আলিমরা বলেন, আল্লাহওয়ালারা বলেন, পাঁচটা জিনিসের ভাবনা যদি কেউ করে, পাঁচটা জিনিসের ভাবনা যদি কারোর ভিতরে আসে, সেই ব্যক্তি হিদায়াত প্রাপ্ত হয়ে যাবে। তার ভিতরে দুনিয়ার মোহ মায়া কমে যাবে, দুনিয়ার লোভ লালসা কমে যাবে, আল্লাহর সাথে তার একটা ভালোবাসা সৃষ্টি হবে। কি সে পাঁচটা জিনিস? আমি কে? এই যে আমি কে, কোথার থেকে এসেছি, কি করছি, কোথায় যাব, যাওয়ার পরে কি হবে। আমি কে, কোথার থেকে এসেছি, কি করছি, কোথায় যাব, যাওয়ার পরে কি হবে। এই পাঁচটা ভাবনা যদি কারোর ভিতরে আসে, সেই ব্যক্তি আর সাধারণ মানুষ থাকবে না, সে আল্লাহওয়ালা হয়ে যাবে। আসলে তো আমি কেউ নয়, আমার তো কোনো নাম অস্তিত্ব ছিল না। আজ থেকে 100 বছর আগে আমার কোনো নাম অস্তিত্ব ছিল না, আজ থেকে 100-200 বছর পরে আমার আর কিছুই থাকবে না।
আমরা চিনি আমাদের দাদার দাদা, তার দাদাকে চিনি? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। তারা কিন্তু পৃথিবীতে এসেছিল, তাদের দাম্ভিকতা, তাদের গরম, তাদের দহরম, এই পৃথিবীর মধ্যে তাদের শক্তি সামর্থ্য ছিল। তারা চলেছেন, তারা অনেক কিছু করেছেন। মৃত্যু হয়ে গেছে, তার পূর্বপুরুষ এবার আস্তে 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 তাদের নাম আর আমরা মনে রাখি নাই, প্রয়োজন হয় না, তাদেরকে স্মরণ করা আমাদের দরকার হয় না। ঠিক আমিও আজকে আছি, চলে যাব, সব বিলীন, কিচ্ছু থাকবে না। যতটুকু নিয়ে এসেছি, যা নিয়ে যাব, এটাই আমার। কোথায় এসেছি? পৃথিবী নামক একটা জায়গায় এসেছি। এটা আল্লাহর দিয়া, আর আল্লাহর দিয়া একটা জায়গা, আমার নয়। আল্লাহ আমাকে দান করেছেন, আল্লাহ আমাকে দিয়েছেন। আমি এখানে চলছি, ফিরছি, কথা বলতেছি, সব করছি। কি করছি আমি? আমি কি যে আল্লাহ আমাকে পাঠাইলেন, যে খালেক আমাকে পাঠাইলেন, ওনার তো একটা উদ্দেশ্য আছে না? আল্লাহ যে আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ একটা উদ্দেশ্য আছে কি না? আল্লাহর উদ্দেশ্য হচ্ছে খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে আমার বান্দারা, তোমাদেরকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে তোমরা আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর দাসত্ব করবা, আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহ যা বলছি তাই করবা, আমি আল্লাহ যা নিষেধ করছি তা করবা না। কোথায় যাব? মৃত্যু হয়ে যাবে, কবরে যাইতে হবে আমাদেরকে। আলমে বরজক, মানুষের 3টা স্টেপ থাকে, জীবনের 3টা স্টেশন থাকে। আমাদের যে জীবন নামের ট্রেন গাড়ি, এই রেলগাড়ির 3টা স্টেশন আছে। আলমে আর রেহান, মায়ের পেটের ভিতরে আমরা ছিলাম, সেখান থেকে আলমে আর এই পৃথিবীতে এসেছি, আর আলমে বরজক কবরের জিন্দিগিতে যাব। কবরের জিন্দেগি এমন একটা জিন্দেগি, আমাদের সবাইকে কবরে যাইতে হবে। কবরের মাটি আমাদের সবাইকে গ্রাস করবে। কবি বলেন, মৃত্যু থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও তরে আকাশ পরে, পালাও যদি লাগিয়ে সিঁড়ি। এ দুনিয়ার মানুষেরা, তোমরা যতই মৃত্যুর থেকে দূরে যাওয়ার চেষ্টা করো, মৃত্যুকে যতই তোমরা দূরে ঠেলে দাও, মৃত্যুকে যতই তোমরা তাড়িয়ে দাও, এই মৃত্যু তোমাদের সকলকে ধরবে। মৃত্যুর পরোয়ানা জারি হবে, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। যদি আকাশ পর্যন্ত সিঁড়ি বানিয়ে পালিয়ে যাও, মাটি খুঁড়ে মাটির কয়েকশো হাজার ফিট মাইল দূরে যদি পালিয়ে যাও, তবুও যখন মৃত্যু আসবে, যেখানেই থাকো না কেন, সেখানেই তোমাকে মৃত্যু যে ধরবে। 2টা জিনিস মানুষকে তাড়া করে, দৌড়ানি দেয়। 2টা জিনিস, একটা হচ্ছে রিজিক, একটা হচ্ছে মৃত্যু। কার রিজিক কোথায় আছে কেউ জানে না, কোন খাবার কোন জমিনে আছে এটা কেউ জানি না। রাত্রে মনে করেছি ভাত, প্লেটে ভাত নিয়ে বসেছি, এটা আমার ভাত, আমি খাবো। হঠাৎ করে এমন এক কারণ হবে, ওই প্লেটের ভাত জায়গায় পড়ে থাকবে, খাওয়া হবে না। কিছুদিন আগে আমি প্লেটে করে খেতে বসেছি, আমার প্লেট, আমার খাবার, আমি মুখে দিব, খাবার মাখিয়ে মুখে দিব। সেই সময় বাসার যারা ছোট বাচ্চারা আছে, তারা এসে মুখ পাচ্ছে, ছোট আব্বা আমাকেও একটু খেতে দেন। আমার রিজিক, কিন্তু এটা তাদের নামে লেখা ছিল, আল্লাহ তাদের জন্য লিখে রাখছে। আমার প্লেট নিয়ে বসছি, কিন্তু তাদের নামে লেখার কারণে ওই রিজিক তাদের পেটেই গিয়েছে। সেই জন্য এই মৃত্যু আর রিজিক মানুষকে তাড়া করে। মানুষের যেখানে মৃত্যু হবে, সেখানে তাড়তে তাড়তে নিয়ে যে মৃত্যু সেই জায়গায় পৌঁছায় দিবে। 5টা জিনিসের কথা বলেছিলাম। আমি কে, কোথা থেকে এসেছি, কি করছি, কোথায় যাব, সেখানে যাওয়ার পরে কি হবে, আমরা কোথায় যাব। আমাদের এই জিন্দেগি, এই জীবন শেষ করে আমাদেরকে মৃত্যু নামক একটা ভেলায় চড়ে কবরের জিন্দেগি আলমে বরজকে আমাদেরকে পৌঁছাইতে হবে।
এই জিন্দেগি এমন জিন্দেগি, আমি যদি পচে যাই, আমি যদি মারা যাই, আগুনে পুড়ে যাই, অ্যাক্সিডেন্ট করার কারণে আমি যদি রাস্তার সাথে পিষেও যাই, তবুও মৃত্যু হওয়ার পরে এই আলমে বর্জকে যেতে আমাদেরকে হবেই। হয় আমি যাব, আমার এই রুহুটা সেখানে নিয়ে যেয়ে ফেলবে, এবং আলমে বর্জকে যাওয়ার পরে আমি যদি দুনিয়ায় ভালো কিছু সঞ্চয় করে যাই, ভালো কিছু নিয়ে যাই, সেই জিন্দেগিতে যে আমাকে ভালো কিছু দেওয়া হবে। আর যদি এই দুনিয়ায় আমি তেমন কিছু না সংগ্রহ করতে পারি, এই বাজারে আমি যদি কিছু সদাই না করতে পারি, মৃত্যুর পরে কবরে যে আমি কোনো কুল কিনারা পাবো না। এই পৃথিবী আমার কাছে অন্ধকার, এই দুনিয়ার জীবন সম্পূর্ণ, এই দুনিয়ার জীবনটা আমার কাছে অন্ধকার মনে হবে, আমার কাছে গুনাহগার মনে হবে। আমি যাই নিয়ে যাই সেগুলোই আল্লাহর কাছে। আমি অনেক কিছু টাকা পয়সা মালিক হয়েছি, এই মালিকানা আমার থাকবে না। আমি অনেক জমি জায়গার মালিক হয়েছে, এই মালিকানা আমার থাকবে না। মৃত্যু হয়ে যাবে, যাওয়ার সাথে সাথে সব কিছু দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার জীবনে ফেলে রেখে খালি হাত পা নিয়ে মৃত্যু আমাদেরকে আলিঙ্গন করবে। বাদশা আলেকজান্ডার সে একটা কথা বলছিল মৃত্যুর আগে, তার সেনাবাহিনীর যে প্রধান, সেনাপ্রধানকে ডেকে বলতেছে, সেনাপ্রধান, আমার মৃত্যুর পরে 3টা কাজ করবা। কয়টা কাজ? কথা বলে না। কয়টা কাজ? 3টা কাজ। আমি মরার পরে 3টা কাজ তোমরা করবা। কি কাজ? আমার মৃত্যু হওয়ার পরে তোমরা সর্বপ্রথম আমার যেই কফিন, আমার যে দেহের লাশ বহন করবে, এটা কোনো সাধারণ মানুষ বহন করবে না। যে ডাক্তাররা আমার চিকিৎসায় নিয়োজিত ছিল, যে ডাক্তাররা আমার চিকিৎসা করত, এই ডাক্তারদেরকে নিয়ে মেডিকেল যে টিম আছে, এই টিম আমার লাশ বহন করবে। দ্বিতীয়ত, আমি যখন রাস্তা দিয়ে আমার লাশ নিয়ে যাওয়া হবে, কাফনের 2 হাতা খুলে দিবা, কাফন থেকে আমার হাত বের করে দিবা, এবং আমার হাতগুলো যেন 2 কোলে ঝোলে, সেদিকে খেয়াল রাখবা। তৃতীয় হচ্ছে, আমার যে ধন ভাণ্ডার আছে, আমার যে টাকা পয়সার বিশাল গোডাউন আছে, এখান থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে রাস্তায় ছিটাইতে যাইবা, এবং আমাকে দাফন করবা, মাটি দিবা। সেনাপ্রধান জিজ্ঞেস করতেছে, বাদশাহ, সবই তো বুঝলাম, আপনার এই 3টা নসিহত আমরা পূরণ করব, পালন করব, কিন্তু আমাদেরকে একটু ভেঙে দেন। কেন মেডিকেল টিম আপনার এই লাশ বহন করবে? কেন আপনার হাত ফাঁকা রাখতে হবে? এবং কেন আপনার এই ধন ভাণ্ডারগুলো ছিটাইতে হবে? এগুলোর যুক্তিযুক্ত কারণ কোথায়? বাদশা যখন বলতেছে, হে সেনাপ্রধান, আমি আমার এই পৃথিবীর মানুষকে একটা মেসেজ দিতে চাই, আমি সবাইকে জানাইতে চাই, সব মানুষকে আমি বলতে চাই, এই ডাক্তার যারা, চিকিৎসক যারা, এরা মানুষকে বাঁচাইতে পারে না। কোনো চিকিৎসকের ক্ষমতা নাই, যত বড়ই হোক না কেন, যত বড় চিকিৎসক হোক না কেন, কেউ পারবে না পৃথিবীর কোনো মানুষকে হায়াত দিতে, কোনো মানুষকে কেউ বাঁচাইতে পারবে না। তুলিজুল লাইলা ফিন নাহার অতুলিজুন নাহারা ফিল লাইল অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি অতুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ তাআলা মৃত্যু দেন, আল্লাহ তাআলা জীবন দান করেন, আল্লাহ তাআলা কাউকে বাঁচানোর ইচ্ছা হলে বাঁচায় রাখেন, কাউকে মৃত্যুর ইচ্ছা হলে